আপনারা কেউ রাগ করে আছেন? আরো জোরে হবে। মুসলমানের আওয়াজ এত আসতে হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আমি সালাম দিয়েছি, অনেকে জবাব দেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সালামের আমলটা করতে পারে, নিয়মতান্ত্রিক ভাবে একটা আমল আছে, যদি ওই সিস্টেমে আমল করতে পারে, তাহলে ওই ব্যক্তি মরতে দেরি হবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানাইতে দেরি করবেন। আমলটা বলে দিব, সারা জীবন আমলটা করার চেষ্টা করবেন। আল্লাহ রসুল বলেছেন, যদি এই আমল করতে পারেন, এই আমল করে মরার সাথে সাথে জান্নাতে চলে যান। আল্লাহ রসুল বলেন, মান সাল্লামা আরবাঈনা রাজুলান ফি জামাআতিন ফুরাদা লাইলা ওয়া নাহারা মা তাযালিকাল ইয়াউম দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রসুল বলেন, মান সাল্লামা আরবাঈনা রাজুলান, যদি কোনো ব্যক্তি দৈনিক 40 জন মানুষকে সালাম দেয়। কয়জন মানুষকে? ফি জামাআতিনা ফুরাদা, একত্রে এক সালামে 40 জনকে দিতে পারে, অথবা একজন, দুইজন, তিনজন করে ভেঙে ভেঙেও দিতে পারে। লাইলা ওয়া নাহার, দিন এবং রাত। আচ্ছা বলেন তো, দিন রাতে মিলিয়ে একজন মানুষ চেষ্টা করলে 40 জন মানুষকে সালাম দিতে পারবে কি পারবে না? আল্লাহর রসুল বলেন, যদি কোনো ব্যক্তি দৈনিক 40 জন মানুষকে সালাম দেয়, মা তাযালিকাল ইয়াউম, ওই দিন যদি মারা যায়, দাখালাল জান্নাহ, সরাসরি জান্নাতে ঢুকে যাবে। সালাম দিতে ওযু লাগে? জোরে বলেন, সালাম দিতে ওযু লাগে? নির্দিষ্ট ব্যক্তি আছে, এমপি মন্ত্রী সাহেবদেরকে শুধু দেখে সালাম দিতে হবে না? নির্দিষ্ট জায়গা আছে, আপনাদের শরীয়তপুরের শহরে গিয়ে সালাম দিতে হবে? সালাম এমন এক আমল, নির্দিষ্ট ব্যক্তি নাই, আছে নির্দিষ্ট জায়গা নাই, নির্দিষ্ট সময় নাই, কোনো পারমিশন লাগে না। বিনা পারমিশন একজন মুমিন আরেকজন মুমিন মুসলমানকে যেটাই খুশি বলতে পারবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বলেন ঠিক কি না? দোকানে 10 জন বসে আছে একসাথে, 10 জন, আপনি সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 40 থেকে 10 জন কমে গেল, এখানে একজন না, কয়জন গেল? 10 জন। মনে থাকবে? আবার একটু সামনে গেলেন, আবার 2 জনকে পাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 আর 2 কয়জন গেল? আর কয়জন আছে? 38। ওই যে ছেলে বলে 38। এই বয়সে হিসাব ভুল করলে তুমি বিয়ে করলে কেরবা? কথা বলেন ঠিক কি না? তো এরকম গনে গনে দেওয়া যাবে কি যাবে না? দৈনিক 40 জন মানুষকে সালাম দিতে পারলে রাসূল বলেন, ওই দিন মারা গেলে জান্নাতে চলে যাবেন। আল্লাহ এই আমলটা সবাইকে করার তৌফিক দান করেন, সকল বলে আমিন। আরেকটা ছোট্ট আমল বলে দেব, এরপরে আমি কোরআন থেকে যে আয়াত আর হাদিস পড়েছি, এই আয়াত এবং হাদিসের অনুকূলে ইনশাআল্লাহ আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দেন, সকল বলে আমিন। আরেকটা আমল যদি পারেন, এটাও সহজ আমল, আমি কঠিন কোনো আমল দেই না, যে আমল একদম সহজ সে আমল দিই। 2 নম্বরে আমলটা হলো, রাত্রে যখন ঘুমাবেন একটু কষ্ট করে ওযু করে ঘুমাবেন। আমি আগেই বলেন, এই আমল করলে টাকা দরকার হলে টাকা পাবেন, সম্পদের দরকার হলে সম্পদ পাবেন, ইজ্জতের দরকার হলে আল্লাহ ইজ্জত দিবে। কেউ যদি কঠিন রোগে আক্রান্ত থাকেন, এই আমল করলে কঠিন রোগ থেকে আল্লাহ মুক্তি দিবে। এই আমল করলে আল্লাহ পাক মনের আশা পূর্ণ করবে। সুবহানাল্লাহ বলুন। আমলটা করতে পারবেন? আমলটা হলো, ইযা আতাইতা মাদজাকা ফাতাওয়াদ্দা উজুআকা লিস-সালাত সুম্মা তুজি আলা শিক্কিকাল আইমান। আল্লাহ রাসূল বলেন, তোমরা যখন ঘুমোতে যাবে, নামাজের জন্য যেমনি ভাবে ভালো করে ওযু করো, ওই রকম ওযু করবে। অর্থাৎ প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় ওযু করে ঘুমাবেন। পারবেন? আল্লাহ রসুল বলেন, তোমরা ওযু করবে, ডান কাঁধ হয়ে শুয়ে পড়বে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওযু করলে কি হয়? আল্লাহ রসুল বলেন, তাহিরু হাদিল আজসা তাহারকুমুল্লাহ। কোন বান্দা বান্দি যদি ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে, আল্লাহ তাআলা ওই মানুষটাকে পবিত্র মানুষ বানায় দেয়। এরপর আল্লাহ রসুল বলেন, তাহিরু হাদিল আজসা তাহারকুমুল্লাহ ফা ইন্নাহু লাইসা মিন আবদিন ইয়াবিতু তাহিরা ইল্লা বাতা মাহু ফি শিআরিহি মালাকুন। যখন কোন বান্দা বান্দি রাত্রে ওযু করে ঘুমায়,
তার মাথার কাছে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে বসিয়ে দেন। ওই বান্দা বান্দি ফজর পর্যন্ত ঘুমায়, ফেরেশতা ঘুমায় না, তাকে পাহারা দেয়। কিসের থেকে পাহারা দেয়? রাত্রেবেলা ঘুমের ঘরে মানুষ স্ট্রোক করে মারা যায় কি যায় না? হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায় কি যায় না? প্যারালাইজড হয়ে হাত পা অবশ হয়ে যায় কি যায় না? আল্লাহ রসুল বলেন, কোনো বান্দা বান্দি উজু করে ঘুমালে ওই ফেরেশতা ফজর পর্যন্ত পাহারা দিবে। রাত্রে হার্ট অ্যাটাক হবে না, স্ট্রোক হবে না, প্যারালাইজড হবে না, ক্যান্সার হবে না। বড় বড় মুসিবত থেকে ওই ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাকে হেফাজত করবে। এবার বলেন, উজু করে ঘুমাইলে লাভ আছে না নাই? এখানেই শ্রেষ্ঠ। আল্লাহ রসুল বলেন, লা ইয়ানকাল্লাবু সাআতাম মিনাল লাইল, রাত্রেবেলা আমরা ঘুমের ঘরে একবার ডান কাঁধ একবার বাম কাঁধ হই কি হই না? ঘুমের ঘরে একবার ডান কাঁধ আর একবার বাম কাঁধ হই কি হই না? রসুল বলেন, লা ইয়ানকাল্লাবু সাআতাম মিনাল লাইল ইল্লা ক্বালা আল্লাহুম্মা গফির লি আবদিকা ফাইন্নাহু বাতা তাহিরা। ঘুমের ঘরে যতবার ডান কাঁধ বাম কাঁধ হন, ওই ফেরেশতা বলে, আল্লাহুম্মা গফির লি আবদিকা ফাইন্নাহু বাতা তাহিরা। আয় আল্লাহ, আপনার বান্দা বান্দি ওযু করে ঘুমাইছে, গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ বলে, ফেরেশতা যাও, তার গুনাহগুলোকে মাফ করে দিলাম। এবার বুঝে থাকলে বলেন, ওযু করে ঘুমাইলে লাভ আছে না নাই? এরপর আল্লাহ রাসূল বলেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা তুহুরিন সুম্মা ইয়াতাআরু মিনাল লাইল। যখন কোনো বান্দা বান্দি রাত্রেবেলা ওযু করে ঘুমায়, যদি কোনো কারণে রাত্রে ঘুম ভেঙে যায়, রাত 1টা 2টা 3টা 4টা 5টা, যখন যে কোনো কারণে ঘুম ভাঙতে পারে। প্রস্রাব করবার জন্য ঘুম ভাঙতে পারে কি পারে না? বাথরুমে যাওয়ার জন্য ঘুম ভাঙতে পারে কি পারে না? লাইট অন অফ করবার জন্য ঘুম ভাঙতে পারে কি পারে না? কম্বল কাতাটা গায়ে দেওয়ার জন্য ঘুম ভাঙতে পারে কি পারে না? আল্লাহর রসুল বলেন, যদি ওযু করে ঘুমাইয়া থাকো, ওযু সারা যারা ঘুমায় তাদেরকে বলে নাই, মনে রাখবেন। যদি রাত্রে ওযু করে ঘুমাইয়া থাকেন আর যদি কোনো কারণে ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙার সাথে সাথে একটা কাজ করবেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কি কাজ? বলে, তখন একটা কাজ করবা, ফায়াযকুরুল্লাহ, একটু আল্লাহর জিকির করবা। যেই জিকিরটা সহজ মনে হয়, শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে পারেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পারেন, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন। নতুন ওযু লাগবে না, ঘুম ভাঙার সাথে সাথে জিকির করবেন। আল্লাহ রাসূল বলে, ওই সময় জিকির কইরা, ওয়াসআলুল্লাহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা আতাহুল্লাহ ইয়া, আল্লাহর কাছে হাত তুইলা তুমি যা চাইবা, আল্লাহ পাক তোমাকে তাই দান করবে। টাকা পয়সা, ধন সম্পদ, ছেলে মেয়ে, চাকরি, বিদেশের ভিসা দরকার আছে না নাই? বড় বড় রোগ থেকে মুক্তি দরকার আছে না নাই? রাত্রে ওযু করে ঘুমাবেন, আর যখন ঘুম ভাঙবে, প্রথম ঘুমটা যখন ভাঙবে, সাথে সাথে বাথরুমে যাবেন, যাওয়ার আগে 2-3 মিনিট জিকির করতে কষ্ট হবে? জিকিরটা করে হাত তুইলা নিজের চাওয়াটা চাবেন, তখন ওযু লাগবে না। একটু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকিরটা করে, আল্লাহ আমার একটা ছেলে নেই, ছেলে দাও। আল্লাহ বিদেশের বিষয়টা হচ্ছে না, বাবা করে দাও। এরকম সমস্যা আছে না নাই? আল্লাহ বুকটা ব্যথা করে অনেক দিন ধরে, তুমি মুক্ত করে দাও। যা চাবেন আল্লাহ রসুল ওয়াদা করেছেন, আল্লাহ আপনাকে তাই দান করুন। এই যে 2টা আমল আপনাদেরকে বললাম, গুরুত্বপূর্ণ আমল না? এই 2টা আমল আপনারা করতে পারবেন? 1 নম্বরে কয়জনকে সালাম দিবেন? 40 জনকে। 2 নম্বরে কি বললাম? রাত্রেবেলা ওযু করে ঘুমাবেন। এই 2টা আমল আল্লাহ পাক আপনাদেরকে এবং আমাকেও করার তৌফিক দেন, সকলে বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীম থেকে একটা পরিচিত আয়াত আমি তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতটা সবার মুখস্থ, যে কোরআন শরীফ পড়তে জানে না তারও এই আয়াতটা মুখস্থ। কারণ মানুষ যখন মারা যায়, লাশটা সামনে রেখে ইমাম সাহেব এই আয়াতটা পড়ে, ঠিক কিনা জোরে বলে? এই জন্য এই আয়াতের সাথে সবার সম্পর্ক আছে, অর্থাৎ এই আয়াতটা সবাই মুখস্থ পারে, যার অর্থ হলো প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, সবাইকে একদিন মরতে হবে। এই পৃথিবীতে সবাই মরণকে বিশ্বাস করে,
নাস্তিক বলেন যে আল্লাহকে বিশ্বাস করে না, সেও বিশ্বাস করে মরা লাগবেই। কথা বলেন ঠিক কিনা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, আরজু, অনারজু, মাগা, কুতি, গারো, সৌতল, হসিয়াল, অনেক জাত দুনিয়াতে আছে না নাই? যত জাতি আছে, কেউ সূর্যের পূজা করে, কেউ চন্দ্রের পূজা করে, কেউ মূর্তি পূজা করে, কেউ আল্লাহকে বিশ্বাস করে না। যে যেই পূজাই করুক, আল্লাহকে বিশ্বাস করুক আর না করুক, সেও বিশ্বাস করে মরা লাগবে, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। ঠিক কিনা? হিন্দু বলেন সেও দেখতেছে মা মারা গেছে, খ্রিস্টান বলেন সেও দেখছে মা মারা গেছে, বৌদ্ধ বলেন সেও দেখছে বাবা মারা গেছে। অতএব মরতে হবেই। আল্লাহ বলেন, হে দুনিয়াবাসী, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরণ থেকে কেউ পালাতে পারবে। এই জন্য আল্লাহ রসুল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। আমার উম্মতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হলো সে যে দুনিয়া নয় পরকাল নিয়ে চিন্তা করে। কারণ দুনিয়া তো ক্ষণস্থায়ী। কথা বলেন ঠিক কি না? আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। একটা গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। এক একটা জাহান্নামীর কবরে কমপক্ষে 70 থেকে 99টা সাপ থাকবে, পালাক্রমে দংশন করবে। ওই সাপের মুখের লালা এতটা বিষাক্ত, আপনার আমার রসুল বলেছেন, ওই এক একটা সাপ যদি দুনিয়ার মধ্যে একটু নিঃশ্বাস ফেলতো, গোটা দুনিয়াটা বিষাক্ত তামার মতো হয়ে যেত, একটা উদ্ভিদে জন্ম নিত না। এইরকম 70 থেকে 99টা সাপ দংশন করবে। এই জন্য গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে? আল্লাহ রসুল যার কোনো গুনাহ ছিল না, যার ব্যাপারে আল্লাহ পাক বলেন, লিয়াগফিরু লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবি, নবী আপনার আগেও গুনাহ নাই, আপনার পরেও গুনাহ নাই। যেই নবীর আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, ওই নবী দৈনিক 70 বার 100 বার তওবা করেছে। আর আমরা ঘন্টায় ঘন্টায় গুনাহ করি, মিনিটে মিনিটে গুনাহ করি, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি। আমাদের তো 24 ঘন্টা তওবার মধ্যেই লেগে থাকা উচিত। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রসুল মরণকে কেমন ভয় পাইতো দেখেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে কেমন ভয় পাইতো দেখেন। রসুল ইন্তেকালের 15 দিন পূর্বে মসজিদে যাইতে পারে না, এত অসুস্থ, গড়েই নামাজ পড়ে। ইন্তেকালের 3 দিন পূর্বে আল্লাহ রসুল মনে মনে ভাবলেন, আমি মনে হয় বেশি দিন দুনিয়ায় থাকবো না, আমি আমার রবের ডাকে সাড়া দিয়ে চলে যাব। তাই নবীজির ইচ্ছা হইল মসজিদের মধ্যে যাবে, মদিনার সব সাহাবীদের সাথে জীবনের শেষ বিদায় নিবে। তাই আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা বলল, আব্বাস, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাও যাও, মদিনার অলিতে গলিতে এলান করে দাও, আমি আজকে মসজিদের মধ্যে যাব, সাহাবায়ে কেরামদের সাথে জিন্দেগির শেষ সাক্ষাৎ করব, শেষ মুলাকাত করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে এলান করে দিল, তোমরা কারা গো, তোমরা তাড়াতাড়ি মসজিদের মধ্যে যাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিন্দেগির শেষ মুলাকাত করবার জন্য, শেষ ভাষণ দেওয়ার জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদের মধ্যে আসবে, তোমরা তাড়াতাড়ি মসজিদের মধ্যে চলে যাও। এই সংবাদটা শুনবার সাথে সাথে গোটা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। হারি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমনি 15 দিন পর্যন্ত মসজিদের মধ্যে আসে না, আর আজকে রাহমাতুল লিল আলামিন আসবেন জিন্দেগির শেষ মুলাকাত করবার জন্য। আহারে, যে রাহমাতুল লিল আলামিনকে দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই নবীকে দেখলে দুঃখ দূর হয়ে যায়, আজকে ওই রাহমাতুল লিল আলামিন আসবে জিন্দেগির শেষ মুলাকাত করবার জন্য। গোটা মদিনাবাসী দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে এলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 2 জন সাহাবীর কাঁধে বর করে করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের মধ্যে এক হাত দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের মধ্যে এক হাত দিলেন। 2 জন সাহাবীর কাঁধে বর করে করে আল্লাহর পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে মসজিদের মধ্যে আসলেন। গোটা মসজিদের মধ্যে সাহাবীরা ভরা।
আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মিম্বরে বৈশা সাহাবায়ে কেরামদের দিকে তাকাইয়া চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, সাহাবীরা রে, আমার মন বলতেছে বেশি দিন তোমাদের মাঝে আমি আর থাকবো না, আমি আমার রবের ডাকে সাড়া দিয়ে চলে যাব। রে সাহাবীরা, আমি জানি তোমরা আমাকে বড় ভালোবাসো, আমিও তোমাদেরকে বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি। রে সাহাবীরা, তোমাদেরকে বড় ভালোবাসি, মোহাব্বত করি বলেই এমন সময় গেছে আমি পয়গম্বর 3 দিন পর্যন্ত না খাইয়া ছিলাম। এমন সময় গেছে আমি পয়গম্বর 15 দিন পর্যন্ত না খাইয়া ছিলাম। এমন সময় গেছে আমি রহমাতুল লিল আলামিন 1 মাস পর্যন্ত না খাইয়া ছিলাম। আল্লাহ তাআলা বলে, ও নবী আমার, আপনি চাইলে আপনার জন্য জান্নাত থেকে খাবার পাঠাতে পারি। আপনার আমার নবী বলে, আল্লাহ আমাকে জান্নাতে খাবার দিলে আমার উম্মতকেও কি জান্নাতে খাবার দিবেননি? আল্লাহ বলেন, না গো নবী না, আপনার উম্মতদেরকে দুনিয়াতে জান্নাতে খাবার দেওয়া হবে না। আপনার আমার নবী বলে, আল্লাহ আমার যে উম্মত দুনিয়াতে জান্নাতি খাবার পাবে না, আমি ওই রকম নবী না, আমি একা একা দুনিয়াতে জান্নাতি খাবার খাবো। আল্লাহু আকবার বলো। আল্লাহর পয়গম্বর বলে, রে